শক্ত ভিতের ওপরেই দাঁড়িয়ে রয়েছে দেশের অর্থনীতি, দাবি করা হয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্টে। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে সোমবার লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী। যে রিপোর্টে দাবি করা হয়েছে, অতিমারি এবং লকডাউনের ফলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল ভারতের অর্থনীতি তা কাটিয়ে ওঠা গিয়েছে। যে রিপোর্টে দাবি করা হয়েছে, অতিমারি এবং লকডাউনের ফলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল ভারতের অর্থনীতি তা কাটিয়ে ওঠা গিয়েছে এবং মূল্যবৃদ্ধিও এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 2023-24 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল 8.2%, আর এই বৃদ্ধির হার আগামী অর্থবর্ষে 6.5% থেকে 7%-এর মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। মুদ্রাস্ফীতির হার 4.5%-এর মধ্যেই বেঁধে রাখা যাবে বলেও আশা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলেও আর্থিক সমীক্ষা রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, খাদ্যপণ্যের খুচরো দরকে নিয়ন্ত্রণে রাখাটাই আগামী আর্থিক বর্ষের সবথেকে বড় চ্যালেঞ্জ। বেকারত্বের হারও আরও কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি বাকরির বাজারে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে, এই কথাও বলা হয়েছে সমীক্ষায়। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রকেই এই চ্যালেঞ্জকে মোকাবিলা করবার জন্য প্রস্তুতি নিতে হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্টে। নিউজ টাইম।